শুভেন্দু মানে বিজনেসম্যান, আপনার স্বামীর বিজনেস পার্টনার? ইয়েস, শুভেন্দু চক্রবর্তীর অফিসে দুর্জয় ঘোষাল কাজ করছে, কাজে আমাদের টিমের একজনকে অফিসেও ঢোকাতে হবে। দুর্জয় ঘোষাল শুভেন্দু চক্রবর্তী দিন রাত কি করছে না করছে, কার সাথে দেখা করছে, কোথায় যাচ্ছে, সমস্ত আপডেট যে আপনাকে দেবেন আর আপনি আমাকে। আর আমাদের মেন সাসপেক্ট কিন্তু সায়ন্তন সেন, কাজে সায়ন্তনের পেছনেও একজনকে লাগাতে হবে, যে সায়ন্তনের 24 ঘন্টার আপডেট আমাকে দেবে। বুঝতে পেরেছেন? এই সমস্ত আপডেট আমার চাই ইমিডিয়েটলি। ম্যাডাম, 1 মিনিট। ভালো করে দেখুন। এগুলো কি ম্যাডাম? যারা আমাকে কিডন্যাপ করেছিল তাদের চোখগুলো আঁকার চেষ্টা করেছি। এই ছবিগুলো আপনি নিয়ে যাবেন, কন্ট্রোল রুমে মিস্টার বক্সি আছে, ওনাকে বলবেন ভালো করে চেক করতে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি কেন চেক করাচ্ছি? অন্য কোনো কেসের নাম বলবেন, বলবেন অন্য কেসের জন্য দরকার। নিন ধরুন, এই যে চোখগুলো আছে, এই চোখগুলোর সাথে ভালো করে মেলাবেন আমাদের ক্রিমিনাল রেকর্ডে কারোর সাথে এই চোখের মিল পাওয়া যায় কিনা। তাহলেই আমি ধরতে পারবো আমাকে কে বা কারা কিডন্যাপ করেছিল, আর সেটা ধরতে পারলেই সবটা বেরিয়ে আসবে। আর আমার দৃঢ় বিশ্বাস, আমার দিদিকে ফাঁসানোর জন্য এই প্ল্যানটা করা হয়েছে। আমাকে মারার এই গোটা প্ল্যানটা, এটা পুরোটাই একটা প্ল্যান। বুঝতে পেরেছেন? আমি শিওর, আমি 100% শিওর যে আমার দিদি জানতোই না আমি ওখানে আছি। আমার দিদি যদি জানতো আমার উজি ওখানে আছে, তাহলে দিদি এই ব্লাস্টটা কিছুতেই করাতো না। হ্যাঁ, আমার দিদি হয়তো ব্লাস্টের প্ল্যান নিয়ে ওখানে ঢুকেছিল, কিন্তু দিদি যদি জানতো যে তার উজি ওখানে আছে, তাহলে ব্লাস্টটা করতো না, এটা আমি শিওর। হয় দিদি জানতো না যে আমি ওখানে আছি, আর না হয় এই ব্লাস্টটা আমার দিদি করাইনি। কিন্তু ম্যাডাম, আপনার দিদি ওখানে কেন গিয়েছিলেন? সেটাও আমি ঠিক খুঁজে বের করবো। আপনি এই কাজগুলো করুন প্লিজ। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন বললেন আমি সেই মতো কাজ করার চেষ্টা করছি। ডিপার্টমেন্টের মধ্যে আমি আপনাকে অত্যন্ত বিশ্বাস করি দত্তবাবু। আমার এই বিশ্বাসটা ভাঙবেন না প্লিজ। ডাকবো ম্যাডাম, অবশ্যই ডাকবো। আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। আমার তো মনে আছে ম্যাডাম, আমার ছেলেটা যখন হসপিটালে বেডে শুয়েছিল কেউ যায়নি, আপনি গিয়েছিলেন দেখতে। আপনার স্বামীর থেকে টাকা এনে আপনার নিজের মতো করে আপনি আমার সন্তানের চিকিৎসা করিয়েছিলেন, ও বেঁচে গিয়েছিল। সৎ পুলিশ অফিসারের চাকরির কি যন্ত্রণা আমি জানি ম্যাডাম। এই তো কয়েকটা মাইনে, তাতে সংসার চলে না। আর আমি তো ঘুষ নিই না, তাই কিছু করতেও পারিনি। আপনি বিশ্বাস রাখুন ম্যাডাম।